আমাদের ট্যুর হবে কোথায়? আমরা যাওয়ার গাড়ি রেডি, যাওয়ার গাড়ি রেডি। আমরা তো এখন ট্রেন ট্রেনে আমরা গাড়ি উঠলাম। হ্যাঁ, অবস্থা খারাপ। একবার এমন খারাপ তোমার ডর দেওয়া হবে ডরাই। সামনে কোন বলে টানেল বেটা, আমি কি তোর মামা ভয় পাই? তোমরা বলে দিও আসলে চলে এসেছি। হ্যাঁ, এটা হলো পতেঙ্গা সি বিচ। আসি গো কিরে, তুই ঘুরে রাস্তা লিসাস আমরা পতেঙ্গা সি বিচ দেখতেছি না? আমরা মানে চেহারা তো সুন্দর লাগে, আমরা জানি মানি করে আইছি, দুনিয়াটা ঘুরে আইছি। আমার ব্যাগ বেটা এই যে দেখতে পাচ্ছেন নাজমুলের প্রাইভেট প্লেন। নাজমুল ভাই এটা দিয়ে সবসময় আমরা কোথায় আছি? পতেঙ্গা সি বিচ। ও আমরা চন্দ্রনাথ পাহাড় উঠতেছি। কি আশেক আশিক করে খুব ছোট একটা পাহাড়, অনেক না সমস্যা নেই। শেষ করি, শেষ করার পরে বলবো তোর কাছে কি মনে হয়? হ্যাঁ সাথে ইয়াকুব এখন হয়ে গেছে দুইবার উঠতাম বলে আর বাকি দুজন সাইদুল সাইদুল অলরেডি গেছে। সাইদুল সেটা দরকার না মেজি তো সেটা হেলো এই সাইদুল মেসা হ্যালো গাইস এই সানি না সানি আমার গামছা না, সানি আমার মতো স্ট্রং আছে এখন। আমি কিন্তু ফুল স্ট্রং, আমি গামছি না। আর আরেকটা একবার আগা দিকে ওই আগে থাকা সেটা খাইতাছি না। এটা চেঙ্গিস, এটা চেঙ্গিস খেলা, এটা হওয়া যায় সহজে টিকনিকা মিলি। হ্যাঁ হ্যাঁ খুব ঘুরতে যাবে পাহাড়ে আর? হ্যাঁ সাইদুল, সাইদুল, সাইদুল আর ঘুরতে যাবে নি পাহাড়ে? আর কান্ডু পড়ানো শেষ। এই যে আমার এক বন্ধু আর আরেকজন বড় ভাই সারছে, কাম সারছে। বড় ভাই গেঞ্জি খুলে চিল মুড় আছে। ও আর এই দুইটো সিক্স প্যাক আর ওই আরেক বড় ভাই। আমি বা চিল একশো পড়ে আমাদের জন্য ব্যাপার। এই যে সবকিছু কষ্ট হইছে বড় ভাই সাইদুল। ওইতে আমার আর ডালো মিলি জিনিস 300 টাকা লাগে তুই ইয়া onda সারি না 5000 টাকা লাগবে এর লাগে কোনো ফেরা নাই। ছবি তুলো প্রতিদিন মন গইয়ে উন্দি আমি 5000 টাকা কইতাম না বলো দেখি আমি চন্দ্রনাথ পাহাড়ের সবচেয়ে উঁচু জায়গায় আছি। এই যে আমাদের মন্দিরটা, এই যে আমাদের পুরো টিম তারা ছবি তোলা শেষ হচ্ছে মাত্র, সবাই ছবি তুলছে। এখন আমার বন্ধু আশিক সে ফটোগ্রাফি করছে ডিএসএলআর দিয়ে। এখানে প্রচুর রোদ, আমাদের আশিক ভাইয়া ফটোগ্রাফি করছে, ছবি তোলা হবে। ছবি হ্যাঁ বলাই ছবি তুললে একবার ভয় লাগছে। আমাদের পুরো আজকে এই উঁচু জায়গায় উঠতে না এক একটা অবস্থা খুব খারাপ হয়ে গেছে। তারপর আলহামদুলিল্লাহ উঠতে পারছি আমরা, অনেক কষ্ট হয়েছে উঠতে, বাট আলহামদুলিল্লাহ আমরা এই পাহাড় উঠতে পারছি। আর আমি দ্বিতীয়বার এই চন্দ্রনাথ জয় করছি। চন্দ্রনাথ জয় করে আসলে বুঝছেন উঁচু জায়গায় একটা ওঠা, বাপরে বাপ কত হাজার সিঁড়ি, খুব টাফ।
ইয়াকুবের শরীরে প্রায় আগুন লেগা পুরাই ভিউ গেল সবুজ ঘেরা ভিউ। এই ভিউটার জন্য এত কষ্ট করে এই পাহাড় উঠছি, শুধু এই ভিউটার জন্য। তাহলে বাপরে বাপ, এইভাবে কষ্ট করে ওটা আমাদের জন্য অনেকই চাপ ছিল, আবার আমি উঠতে পারছি। এই আমরা এখন সীতাকুণ্ডের সবথেকে উঁচু জায়গায় আছি। ইয়াকুব কি নি ভাই একটা জিনিস খেয়াল করে দেখেন, কি? হ্যাঁ হ্যাঁ মায়াবিন শো হয়ে পড়ে, ঠিক আছে? রাহিম তুই দিবে তিনা মায়াবিন শো করে মহিলা মানুষ বুড়া বেরিয়ে পড়ে। রাহিম তুই রাহিম একবার 80 বছরের একটা বুড়া নাজমুল তুইও আইতে পারতি না শালা। ভাই আপনি পারতেন না, ভাই আপনি পারতেন না। ভাই আমরা ব্যর্থ বুঝছি ভাই ভাই। ভাই আপনি লাগি ভাই মনের থেকে কষ্ট পাইতাছি। এই সাইদুল, ও ভাই ভাই এই ইয়াকুব ভাই ওই এনে কেন করাম? এই এসে আমাদের ছোট ভাই এখানে লাগাইছে একটা শাহরুখ খান। আমরা এখন নামতেছি, না আমার একটা দুটো আমার আড়ু কথা করে নামতে উঠতে কষ্ট না নামতে কষ্ট। দুটোই আন্টি কষ্ট নাই বন্ধু, তোর মিস করতেছি আমি। আমি কষ্ট করে উঠছি আমার আগারো থাকলো দোষ খাইতে ভাই দেখি ভাই কেমন লাগলো মেসে সেরা সেরা না তোমাদের জীবন চলেছেন পুরাই আমরা রবীন্দ্রনাথ থেকে নেমে একদম রিজার্ভ সিনজি নিয়ে চলে এলাম বুলিয়াখালী সি বিচে। এখানে সে দুপুরে খাবারটা খেলাম, দেখছেন আমার পিছনে বুলিয়াখালী সি বিচ। সো আমি এখন দিকে যাচ্ছি, আজ থেকে যাবো সারা জীবন। আপনাদের সবার অনুভূতি কেমন? অনুমতি করা এদিকে অনেক ডিলে যাচ্ছে, ক্লাস সামনে আছে অনেকগুলো। তুই যে পড়ছস তোর অনুভূতি দেখি। আমি পড়ছি, আমি আরো বেশি খুশি কারণ আমার লোক আর অনেক পড়ছে। ও আচ্ছা সানি আপনার অনুভূতিটা? ভাই আপনারটা? আরে ভাই মনে কষ্ট পাইছে আমি বুঝতে পারছি। আপনি কষ্ট পাইছেন ভাই? আপনি কি কিছু করেন না? মনের মধ্যে শেষ সময় এলাকা আমি একটু স্তব্ধ হয়ে আছি। স্তব্ধ, আবার বললে আবার জন্য আবার ফিল করতেছি বুঝছ কেন শেষ মুহূর্তে ফিল করা দরকার। আমি দুষ্টামি করলাম, আমি ভাই কষ্ট পাইতাছি কারণ আমরা নাজমুলের ভাই আনতে পারলাম না। তাহলে আমার কষ্ট আর বাড়াই ভাই রাহিম তুইও আইতে পারলি না, এটা কোনো কথা? শেষ এই দুই পাবলিকের দ্বারা কিছুই হইতো না। বুলিয়াখালী সি বিচ আস্তে আস্তে মানে আমার পোলাপেনের জন্য অনেক লেট হয়ে গেছে। সন্ধ্যার সময় পাইছি, মানে যে সময়টা পাওয়া দরকার ছিল ওই সময়টা পাই নাই। বাট আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে, সে সময়টা ফিল করতে পারতেছি। সো আজকে আমার ব্লগটা এই পর্যন্তই, আর আধা ঘন্টা পরে আমরা রওনা দিয়ে ফেলবো। সো ব্লগটা কেমন লাগলো জানাবেন, আর ভালো লাগলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।